এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন, পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না, যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না। এই কারণেই তারা ফেরেশতাদেরকেও বিশ্বাস করবে না, যেহেতু ফেরেশতাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না। এই কারণেই তারা জিন জাতিকে বিশ্বাস করবে না, কবরের আযাব, পরকালকে বিশ্বাস করবে না, এবং রূহ বা আত্মাকেও বিশ্বাস করবে না। জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের শির্ক। এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরেই শির্ক আছে। শিক্ষা, পরিবার, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, প্রতিটা সেক্টরেই শির্ক আছে। আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে। খিদির আলাইহিস সালামের মতো, শুধু মূসা আলাইহিস সালামের মতো বাহ্যিক চোখে নয়, কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন, এভাবে নয়, বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে। নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যেত, বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে কাফের হতো, পিতামাতাকে কাফের বানাতো। দেয়াল নির্মাণ না করলে এর নিচে কি ছিল, কানস বা গুপ্তধন, এটা ওই এতিম বাচ্চারা পেত না। খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর আধ্যাত্মিকত্ব ছিল, আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন।